वाङ्मे मनसि प्रतिष्ठिता मनमे वाचि प्रतिष्ठितम् आविराभिरमये धीमानिस्तः श्रुतं मे मा प्रहसीनेन अहोरात्रं संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्नामयवतु तद्भक्तरम् अवतु अवतु मम अवतु भक्तरम् अवतु भक्तरम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। ओम नमस्ते ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज 23 জানুয়ারি আজকে আমরা স্বামীজিকে এবং তার ভাব শিষ্য নেতাজিকে স্মরণ করব। আজকে সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন, কিন্তু সুভাষচন্দ্রের কথা বলতে গেলেই স্বামীজির কথা আপনা আপনি এসে যায়, এবং সুভাষচন্দ্রের কথা বলতে গেলেই ভারতবর্ষের স্বাধীনতার কথা এসে যাবে। এই মানুষ দুটি ছাড়া স্বাধীন মানসিকতা কী এবং ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে আমরা আর কোনো জায়গায় এরকম কোনো তথ্য পাব না যে এই দুটি ব্যক্তিত্ব যেখানে যুক্ত ছিল না। কাজেই এই দুই ব্যক্তিত্বের কথা আমাদের আজকে একসঙ্গে দুজনকে স্মরণ করা অর্থ এই একে অপরের অনুপূরক। যদি বলা হয় ভারত স্বাধীনতার বীজ বপন করেছিলেন বিবেকানন্দ, তবে সেই বীজটিকে মহিরুহে পরিণত করেছিলেন সুভাষচন্দ্র। তাই এদের একটি জায়গা আছে এই ভারতবর্ষের স্বাধীনতা ক্ষেত্রে, শুধু কেন জনগণকে, দেশ ও দেশবাসীকে জাগাতে, অনুপ্রেরণা দিতে, দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে স্বামীজির যে চেতনা প্রেরণা ছিল, সেই চেতনা প্রেরণাই সুভাষচন্দ্রের মধ্যে প্রবাহিত। এবং সুভাষচন্দ্র কেন, সেই সময় সুভাষচন্দ্রের সমসাময়িক ভারতবাসীর মধ্যেই এই প্রেরণা এসেছিল। আমরা জানি যে সময় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, সেই সময় ভারতবাসী, প্রতিটি ভারতবাসীর মধ্যেই একটা প্রেরণা এসেছিল, চেতনা এসেছিল। এই প্রেরণা চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন স্বয়ং স্বামীজি। তাই ভারতবর্ষের নবজাগরণের আমরা বিরাট ইতিহাস দেখি। সেই ইতিহাসের একটি অধ্যায়ের রূপকার, স্থাপক, ব্যাখ্যাতা হিসাবে আমরা স্বামীজিকে রাখতে পারি, এবং তার রূপরেখা সুভাষচন্দ্রের মধ্যে দিয়ে প্রবাহিত। তাই স্বামীজি যদি হন পথ প্রদর্শক, সেই পথকে অনুসরণ করে যিনি পথিকৃত হয়েছিলেন তিনি সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র তার অটোবায়োগ্রাফিতে লিখছেন, বিবেকানন্দ এন্টায়ার্ড মাই লাইফ। যখন তার বয়স 6 বছর, আমাদের মনে রাখতে হবে 1897-তে সুভাষচন্দ্রের জন্ম,
1902-তে স্বামীজি মহাপ্রয়াণ। এই প্রায় 6 বছর বয়স। তা বলছেন যে সেই সময় বিবেকানন্দ এন্টায়ার মাই লাইফ। ছোটোবেলা থেকেই তিনি বিবেকানন্দের বইপত্র পড়তেন। এই যুগের মানুষকে কিভাবে চলতে হবে, তাদের চেতনা, প্রেরণা সব কিছুই আমরা পাই বিবেকানন্দের জীবন দর্শন থেকে। সেই জীবন দর্শনের যারা যারা অনুসরণ করেছেন তাদের প্রত্যেকেরই জীবনে এসেছে ত্যাগ। সুভাষচন্দ্র বলছেন, ত্যাগ ব্যতীত কোনো সেবা হয় না। এই দেশের সেবা কি দশের সেবা কি জীব সেবা, যে সেবাই করতে যান সেখানে ত্যাগ লাগে। তা সেই ত্যাগের পথে সুভাষচন্দ্র চালিত হয়েছিলেন। বলছেন আশৈশব তার মধ্যে এই প্রেরণা। আমরা যদি সুভাষচন্দ্রের একটা চিঠি পড়ি, এই ছোটোবেলায় তিনি একটি চিঠি লিখছেন তার মাকে, এবং সেই চিঠির মধ্যে তিনি কথাগুলো উল্লেখ করছেন। এই ছোটোবেলায় ভগবানের প্রতি তার যে কি বিশ্বাস ছিল, আশৈশব যে তিনি ত্যাগের পথে চালিত হতে বসেছিলেন তার একটু প্রমাণ পাওয়া যাবে। ঈশ্বর চিন্তায় যে তার ছোটোবেলা থেকেই একটা মগ্নতা এসেছিল, সেটাও আমরা অনুমান করতে পারি তার এই চিঠিতে। তার জননী প্রভাবতী দেবীকে তিনি লিখছেন কৈশোরকালে, মাকে লিখছেন, ভগবানের দয়ার অভাব নাই, দেখিতে বসিলে জীবনের প্রতি মুহূর্তে তাহার দয়ার পরিচয় পাওয়া যায়। জন্ম মৃত্যু লইয়া এ জীবন, তাহাতে একমাত্র সার জিনিস হরিনাম। এভাবে আসিয়া যদি ভগবানের নাম না করিতে পারিলাম, তবে এখানে আসা আমার বিফল হইল। একটা কৈশোর সুভাষচন্দ্র এ কথাগুলো লিখছেন তার মাকে। লিখছেন আরও, জ্ঞান বড় বড় জিনিস, ক্ষুদ্র বুদ্ধিতে তাহা ধরিবে না, তাই ভক্তি চাই। জ্ঞান এখন চাই না, তর্ক করিতে চাই না, কারণ আমি অজ্ঞ ও অন্ধ। সুতরাং এখন চাই কেবল বিশ্বাস, অন্ধবিশ্বাস। শুধু হরি আছেন এই বিশ্বাস, আর কিছু চাই না। ভক্তি বিশ্বাস হইতেই আসিবে, এবং জ্ঞান ভক্তি হইতেই আসিবে। মহর্ষিগণ বলিয়াছেন, ভক্তি জ্ঞানায় কল্পতে। ভক্তি জ্ঞানের জন্যই ধাবিত হয়। লেখাপড়ার উদ্দেশ্য বুদ্ধিবৃত্তি মার্জিত করা এবং সদসদ বিবেচনা শক্তি দেওয়া। যাহার ভগবৎ প্রেম, ভগবৎ ভক্তি প্রভৃতি ধন আছে জগতে, সেই তো ধনী। একটা কিশোর এই কথাগুলো লিখছেন। আমাদের মনে হয় আশৈশব তার মধ্যে যে একটা ভগবৎ প্রেরণা ছিল, এই কথাগুলোর মধ্য দিয়ে বোঝা যায়। বলছেন কি, যাহার ভগবৎ প্রেম, ভগবৎ ভক্তি প্রভৃতি ধন আছে জগতে, সেই তো ধনী। তাহার তুলনায় মহারাজা ধীরাজারাও দিন ভিখারি। ভগবানের শ্রীচরণে জীবন সমর্পণ করিয়া যিনি আপনার জীবনতরী ভাসাইতে পারেন, তিনি ধন্য। তাহার জীবন সার্থক, তাহার মানব জন্ম সফল। ভগবান দয়াময়, তিনি চিরকালই দয়াময়। ভীষণ পাপের তাণ্ডব নৃত্যের ভিতরেও তাহার দয়ার পরিচয় পাওয়া যায়। তাহার দয়ার আদিও নাই, অন্তও নাই। সুভাষচন্দ্র এ কথা লিখেছেন ভারত প্রতীক তার জীবনী গ্রন্থেতে।
এবং বেশ কিছু চিঠিপত্রে আমরা দেখব সুভাষচন্দ্র যেভাবে ভেতর থেকে একটা প্রেরণা পেতেন। আসলে সেই সময় ভারতবর্ষ পরাধীন ছিল বলে এই পরাধীন ভারতবর্ষকে মুক্ত করাই ছিল তার উদ্দেশ্য, না হলে তিনি তো সন্ন্যাসী হয়ে যেতেন। সুভাষচন্দ্রকে হয়তো আমরা সন্ন্যাসী বলতে পারবো না, কিন্তু তার এই দেশপ্রেমে এত বড় ভূমিকা, সেজন্যে দেশসেবক হিসাবে, দেশনায়ক হিসাবে তাকে আমরা যতটা পরিচিত করে ফেলেছি, সেজন্যে তাকে সন্ন্যাসী বলা যাবে না, কিন্তু তার অন্তঃসন্ন্যাস ছিল। সেগুলো আমরা তার চিঠিপত্র, তার জীবনযাপন এবং বেশ কয়েকটি পত্রে আমরা পাচ্ছি। তিনি বিভিন্ন সময় সেগুলি লিখেছেন। কাজেই এই সুভাষচন্দ্র কীরকম, স্বামীজি যেমন বলতেন যে লিডারকে না সার্ভেন্ট অব অল, যে সকলের সেবা করতে পারে। আমরা স্বামীজির এই সেবার কথা বলতে গিয়ে একটি কথা মনে পড়বে, যখন বরানগর মঠে তার গুরু ভাইদের সঙ্গে তিনি ছিলেন, সেই সময় তাদের আমরা দেখি কেউ কেউ কাজে অনীহা প্রকাশ করেছেন। তখন স্বামীজি বলছেন, তোদের কত হাঁড়ি হান্ডা আছে নিয়ে আমি মেজে দিচ্ছি। এই যে ঝাঁপিয়ে পড়া, লিড দেয়া, সার্ভেন্ট অব অল, এই যে জীবন, স্বামীজির জীবন, এটি যেমন ছিল স্বামীজির মধ্যে, এবং সেটি দেখে তার গুরু ভাইরাও প্রেরণা পেত, এবং আমরাও সবাই তার জীবন দর্শন থেকে প্রেরণা পাই। ঠিক তেমনিভাবে সুভাষচন্দ্র এমন এক লিডার ছিল যিনি সব কিছুর মধ্যে নিজেকে সমর্পণ, উৎসর্গ, ঝাঁপিয়ে পড়তেন। এটিও ছিল সুভাষচন্দ্রের চরিত্রের একটি মহৎ গুণ। স্বামীজিকে যদি বলি যে ভারতবর্ষের স্বাধীনতার ভিত্তি রচনা বা ভারতবর্ষের মানুষের মধ্যে যে একটা ভিত রচনা করতে যিনি যে মৌন আন্দোলন শুরু করেছিলেন, সেটা হয়তো তখন মুখর হয়ে ওঠেনি। সুভাষচন্দ্রের মধ্যে তা মুখর হয়ে উঠেছিল, বিপ্লবের রূপ ধারণ করেছিল। আমরা দেখি স্বামীজি তার চিঠিপত্রে যেভাবে মানুষকে জাগাবার জন্য, প্রেরণা দেওয়ার জন্য, চেতনা আনার জন্য লিখছেন, যা পড়ে বিপ্লবীরা সচেতন হচ্ছেন, দেশসেবায় ঝাঁপিয়ে পড়ছেন। তা সুভাষচন্দ্রের মধ্যে সেই বিপ্লবের একটি রূপ নিয়েছিল। স্বামীজি বলেছিলেন, আমি বোমার মতো ফেটে পড়ব। আমরা স্বামীজির জীবন দর্শন দেখি, যদি আমরা বোমার মতো ফেটে পড়ব বলতে যে কথাটা বুঝি, কিন্তু স্বামীজির জীবন সেই বোমার মতনই ফেটে পড়ার মতো জীবন, তবে কৃত্রিম নয়, আণবিক নয়, সেটা হার্দিক চৈতন্যের শক্তি, বৈদান্তিক শক্তি, যে শক্তি দিয়ে তিনি জগতের মানুষের মধ্যে প্রবেশ করেছিলেন, সবাইকে সচেতন করতে, জাগাতে। সেজন্যে আমরা স্বামীজিকে ভারত আত্মা বলি। স্বামীজিও একবার কথা প্রসঙ্গে বলে ফেলেছেন, আই অ্যাম কনডেন্সড ইন্ডিয়া, ভারত আত্মার ঘনীভূত রূপ। শুধু তাই নয়, তার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দকে তিনি
যখন বিদেশে যাচ্ছেন তার যাবার আগে তুরীয়ানন্দের ডাকনাম হরি মহারাজ, তাকে সম্বোধন করে বলছেন, হরি ভাই, দেখো তোমাদের এই ধর্ম আমি কিছু বুঝি না, তবে কি জানো, এই ধর্ম করতে করতে আমার হৃদয়টা বড় হয়ে গেছে। এই যে সমগ্র ভারতবর্ষকে তিনি ধারণ করেছেন, কনডেন্সড ইন্ডিয়া, ভারতাত্মার ঘনীভূত রূপ, সেই ভারতাত্মার ঘনীভূত রূপ স্বামীজির মধ্যে, এবং সেই ভারতাত্মা যাচ্ছে বিশ্বাত্মার দরবারে, অর্থাৎ শিকাগো বক্তৃতা। এই ভারতবর্ষকে তিনি উজাড় করে দিচ্ছেন। এই যে স্বামীজির জীবন, এই ভারতাত্মার বেদিতলে সমর্পণ করে সুভাষচন্দ্র দেশাত্মা হয়ে উঠেছিলেন, দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়েছিলেন, সমগ্র ভারতবর্ষকে এক করে ফেলেছিলেন তিনি। তার জীবনের এই এক করার যে প্রেরণা বা চেতনা বা শক্তি স্বামীজি ছিলেন ঠিকই, কিন্তু তার অন্তর্নিহিত যে শক্তি, সুপ্ত চৈতন্যের জাগরণ ঘটেছিল, তাই তিনি এত বড় কাজ করতে পেরেছিলেন। আমরা তার জীবনের আরও কিছু অধ্যায় দেখব, সেখানে তিনি এই রকম কথা উল্লেখ করেছেন। আমরা যে জাগরণ ঘটেছিল তার মধ্যে এক চৈতন্যের, এবং সন্ন্যাসীর মতন জীবন যাপন করতেন, তাই এত দেশবাসীকে তিনি ভাবাতে পেরেছিলেন, উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে পেরেছিলেন। সেটির একটি তথ্য আমরা পাচ্ছি। সে তথ্যটি এই রামকৃষ্ণ বেদান্ত মঠেরই ঘটনা। সুভাষচন্দ্র, আমরা আগেই শুনেছি যে তিনি 6 বছর বয়স থেকে বিবেকানন্দ তার জীবনে প্রবেশ করেছিল। এর পরে পরে তিনি বিভিন্ন মঠ মিশনে বসে জপ, ধ্যান, যাগযজ্ঞ ক্রিয়া আদিও করতেন বিভিন্ন সময়। তিনি 1938-এর 15ই আগস্ট এই মঠেই, তখন স্বামীজির গুরুভাই স্বামী অভেদানন্দজি রয়েছেন, তার সঙ্গে একটা সাক্ষাৎ হয়। সুভাষচন্দ্র যখন স্বামী অভেদানন্দজির কাছে এসেছিলেন, তখন সুভাষচন্দ্রকে যেভাবে সম্বোধন করেছিলেন স্বামী অভেদানন্দজি, এটি বিরাট তাৎপর্যপূর্ণ। সুভাষচন্দ্রকে দেখা মাত্রই অভেদানন্দজি তাকে আলিঙ্গন করে বলেছিলেন, জয় রাষ্ট্রপতি সুভাষচন্দ্র বসু কি জয়। আমাদের প্রশ্ন জাগবে যে সুভাষচন্দ্রকে রাষ্ট্রপতি বললেন কেন? তখন সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি, তাকে রাষ্ট্রপতির মতনই সম্মান শ্রদ্ধা করত মানুষ। বলছেন আবার, মহারাজ, তুমি বাংলাদেশের ও বাঙালি জাতির গৌরব, তুমি সমস্ত ভারতের মুখ উজ্জ্বল করেছ। 1938, তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি, আন্দোলন চলছে, কিন্তু আন্দোলন তখনও এতটা মুখর হয়ে ওঠেনি। তার মধ্যেই মহারাজ এই ভবিষ্যৎবাণীগুলো করছেন যে তুমি সমগ্র বাংলার বাঙালি জাতির গৌরব। সুভাষচন্দ্র তখন জাতীয় কংগ্রেসের সভাপতি। অভেদানন্দজির সঙ্গে তিনি দেশ ও জাতির নানান সমস্যা নিয়ে আলাপ আলোচনা করেছিলেন। মহারাজ বললেন যে দেশের সেই সময়ের অবস্থার কথা তুমিই পারবে, সুভাষচন্দ্রকে বলেছিলেন। তখন সুভাষচন্দ্র বলছেন, মহারাজ, এই জগদ্দল পাহাড়কে কি সরানো সম্ভব? মহারাজ আশীর্বাদ করেছিলেন, পারবে তুমি। এটি খুব তাৎপর্যপূর্ণ।
মহারাজ 1938-এ 15ই আগস্ট তাকে এই আশীর্বাদ করছেন। এছাড়াও মহারাজের সঙ্গে তিনি আরও অনেক কথা বলেছিলেন। তারপর সুভাষচন্দ্র যখন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে চলে যান, তখন মহারাজের সেবক মহারাজকে জিজ্ঞেস করেছিলেন। তখন সেবককে মহারাজ বলছেন এই কথাটি, সুভাষবাবুর হাসি ভরা মুখ কেমন দেখেছ? বেশ হাস্যবদন, অথচ কেমন গম্ভীর। শান্তিময় পুরুষ, ভিতরে ত্যাগের ভাব রয়েছে কিনা, বিরাট বিশেষণ। ভিতরে ত্যাগের ভাব, একথা অভেদানন্দজি দেখছেন, সুভাষচন্দ্রকে দেখে বলছেন। সন্ন্যাসীর মতন জীবন যাপন করে মহাত্যাগী। আমরা যে কথা থেকে এসেছিলাম যে মহাত্যাগী, অভেদানন্দজি কথা বলছেন, সন্ন্যাসীর মতো জীবন যাপন করে এবং মহাত্যাগী। আমরা দেখি সুভাষচন্দ্র বিভিন্ন সময় বিভিন্ন মঠে গিয়ে থেকেছেন, অনেক সময় ছদ্মবেশে থাকতে হয়েছে, কিন্তু সেখানে গিয়ে থাকার উদ্দেশ্যই ছিল ঠাকুরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করা। গিয়ে ধ্যান জপ করতেন। তিনি একবার বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি তখন মঠ মিশনের অধ্যক্ষ। তিনি তার জীবনের যে বিরাট উদ্দেশ্য সেটি জানতেন, বুঝতে পেরেছিলেন। তাই তাকে দেশের সেবায় উদ্বুদ্ধই করেছিলেন। অভেদানন্দজিও তাকে দেশবাসীর ও দেশের সেবায় উদ্বুদ্ধ করলেন। আমরা এই সুভাষচন্দ্রের এত বড় কর্মজীবন, তার এই জীবনের মধ্যে আধ্যাত্মিকতা ছিল ভিত্তি। যেহেতু তিনি দেশের সেবায় নিজেকে উদ্বুদ্ধ করে ফেলেছেন, তাই তার আধ্যাত্মিক চিন্তাভাবনাটা আমরা কমই দেখি। তাকে দেশনায়ক, দেশনেতা, সমাজসেবক, এইসব বিশেষণগুলি আমরা বেশি দিয়ে থাকি। সুভাষচন্দ্রের মধ্যে যে আধ্যাত্মিক একটা ছিল, জীবন ছিল, সেটি আমরা তার চিঠিপত্রে, তার জীবনযাপন থেকে অনুধাবন করতে পারি। এখানে তিনি এই রাজনৈতিক সম্বন্ধে কথা বলতে গিয়ে বলতেন যে রাজনৈতিক দাসত্ব বা অর্থনৈতিক বন্ধনের বিরুদ্ধেই আজ আমরা লড়ছি তা নয়, আমরা লড়ছি পাশ্চাত্য সংস্কৃতির প্রভুত্বের বিরুদ্ধে। বর্তমান এশিয়ার বিদ্রোহ গভীরতর অর্থে সাংস্কৃতিক বিদ্রোহ। এই যে সুভাষচন্দ্রের ভারত সংস্কৃতির, বৈদান্তিক সংস্কৃতির তিনি পৃষ্ঠপোষক এবং নিজে সেটিকে পালন করতেন এবং অপরকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করতেন, এটি সুভাষচন্দ্রের জীবনে আমরা দেখি। তা সেই সুভাষচন্দ্র, যিনি স্বামীজির ভাবশিষ্য এবং স্বামীজির ভাবেই তিনি নিজেকে উদ্বুদ্ধ করেছিলেন। আমরা স্বামীজির একটি চিঠিতে পাচ্ছি, তিনি 1897-তে লিখছেন যে আগামী 50 বছরে ভারত জাগবে। ভারত মাতার উপাস্য দেবতা, ভারত মাতাই হোক তাদের উপাস্য দেবতা। পরাধীনতার শৃঙ্খল মোচন করাই হোক ভারতবাসীর সাধনা। 1897 থেকে 1947, 50 বছরই হচ্ছে। এই যে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ দ্রষ্টা ঋষির মতো তার যে
কথা, সেটি কিন্তু দেশবাসীর কাছে যেমন তেমনি আমাদের প্রতিটি মানুষের কাছে মনে হয় তারা দেশটাকে দেখতে পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন, অনুভব করতে পেরেছিলেন। তাই দেশের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে, আগামী 50 বছরে ভারত কোথায় যাবে, সেটি তারা অনুধাবন করতে পেরেই কথা বলেছিলেন। যদিও স্বামীজি ভারতবর্ষের স্বাধীনতা দেখেননি, কারণ তিনি 1902 সালে স্থূল শরীর ছেড়ে দিয়েছিলেন। হয়তো সূক্ষ্ম শরীরে তিনি বুঝতে পেরেছেন, দেখেছেন, অনুভব করতে পারেন, কিন্তু তার এই যে দেশবাসীর প্রতি, দেশকে মুক্ত করার যে প্রেরণা ছিল, এবং তার হাতের যন্ত্র হিসাবে তিনি যা সূক্ষ্মভাবেই পাওয়ার দিয়েছিলেন বলতে পারি সুভাষচন্দ্রকে, বা সুভাষ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সেই শক্তি নিয়েই তিনি দেশবাসীর সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বামীজি বলছেন, ভারত জাগবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বৈদান্তিক শক্তিতে। সেই শক্তির কথা আমরা স্বামীজির কাছ থেকে যেমন পাই, এর পরবর্তীকালে দেখি দিলীপ কুমার রায়কে, তিনিও রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলেন, তাকে কিন্তু নিষেধ করেছিলেন। এরা আমরা দেশের হয়তো ডাইরেক্টভাবে এরা রাজনীতিতে আসেনি, কিন্তু তারা দেশবাসীর সেবা, সমাজ সেবা, দেশসেবক, এরা প্রত্যেকেই। তা বৈদান্তিক সন্ন্যাসীর সেই বাণী রচনাই ছিল তাদের প্রেরণা। সুভাষচন্দ্র স্বামীজির সেই বাণী রচনা, বেদান্তের বাণী, অভিমন্ত্র, উত্তিষ্ঠত জাগ্রত পাপ্যবরান নিবোধত, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই যে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ভারতবর্ষের এই স্বাধীনতার সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছে, ভয়ে পিছিয়ে আসেনি। লক্ষ্য, সে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই যে ভেতরে যে প্রেরণা ছিল, সেই প্রেরণা সূক্ষ্মভাবে তাদের এগিয়ে নিয়ে যেত। ফলে বহু বাধা বিপত্তি তৎসত্ত্বেও তিনি জীবনকে কাটিয়ে নিয়ে স্বাধীনতার দোরগোড়ায় নিয়ে গিয়েছেন। এই যে পরাধীনতার গ্লানি, পরাধীনতার বর্মকে সরিয়ে একটা স্বাধীন মানসিকতা ভারতবাসীকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। সুভাষচন্দ্র এত বড় তিনি একজন দেশসেবক, নেতা, যাই বিশেষণ দিই না কেন, তার মধ্যেও তিনি কিন্তু নিত্য ধ্যান, যোগাদি ক্রিয়া করতেন। এই যে এগুলি কিন্তু সাধারণ মানুষ খুব একটা করে না। যারা সৈনিক তারা কতটা করে তাও প্রশ্নাতীত, কিন্তু সুভাষচন্দ্রের মতন এইরকম ঋষির মতো জীবনযাপন, ধ্যানমগ্ন ঋষির মতন এই জীবনযাপন আমরা খুব কম মানুষেরই দেখি। সন্ন্যাসের ইচ্ছা ছিল, বাধাপ্রাপ্ত হয়েছিলেন। শুধু নিজের মুক্তি নয়, দেশবাসীর মুক্তি, দেশ ও মাতাকে মুক্ত করতে হবে, এই ছিল তার ব্রত। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতা আয়োজন বলে সন্ন্যাসীরা যেমন নিজের জীবনকে উৎসর্গ করেন, তিনিও তেমনি উৎসর্গিত জীবন হয়েও কিন্তু দেশবাসীকে মুক্ত করার প্রয়াস ছিল অবিচল। তিনি সব সময় স্বপ্ন দেখতেন যে কিভাবে
এই ভারতবর্ষকে মুক্ত করা যায়। সুভাষচন্দ্র বলছেন আধ্যাত্মিক উন্নতির জন্য জনসেবা অপরিহার্য। দেখুন, আজকে সেবা আদর্শ আমাদের মঠ, মিশন, মন্দির, আশ্রম থেকে যেসব সেবা আদর্শ হয়ে থাকে, দরিদ্র নারায়ণ সেবা, আর্ত নারায়ণ সেবা, পীড়িত নারায়ণ সেবা, এই যে বলে থাকি আমরা, এই যে সেবার যে একটি পাঠ, সেবার একটি অধ্যায় আমরা উদযাপন করার জন্য সচেষ্ট থাকি সামর্থ্য অনুযায়ী। সুভাষচন্দ্র তার জীবনে তিনি একথা বলছেন যে আধ্যাত্মিক উন্নতির জন্য জনসেবা অপরিহার্য। দরিদ্র সেবা সে তো ভগবানেরই সেবা, এ তো ঋষির কথা। ঋষি বিবেকানন্দ যেমন বলতেন, সুভাষচন্দ্রের কথার মধ্যে অনেক মিল পায়। ওই যে বিবেকানন্দ তার মধ্যে প্রবেশ করেছিল সূক্ষ্মভাবে। বিবেকানন্দ এন্টায়ার মাই লাইফ, ওই যে বলছেন যখন 6 বছর বয়স, তো এই বিবেক ভাব শিষ্য সুভাষের মধ্যে কথাগুলোর অনেক মিল পায়। দর্শন একই রকম। স্বামীজি বলছেন দেশের কল্যাণের জন্য নরকে যদি যেতে হয় তাও শ্রেয়। আমরা তো বলি যে স্বামীজি অকালে শরীর ছেড়ে দিয়েছিলেন মাত্র 39 বছর বয়সে। ইচ্ছা মৃত্যু বড় পেয়েছিলেন এবং দেশবাসীকে কত স্বল্প সময়ের মধ্যে তিনি জাগিয়েছিলেন। তার ভিতরে যে কি শক্তি ছিল, সেই শক্তির জন্যই তিনি এমন করে দেশবাসীকে জাগাতে পেরেছিলেন। স্বামীজি বলছেন দেশের কল্যাণের জন্য যদি নরকে যেতে হয় তাও আমার পক্ষে শ্রেয়। স্বামীজির এই আদর্শকে আজীবন সুভাষচন্দ্র অনুসরণ করেছিলেন এবং তার জীবনের আদর্শ স্বামীজির সম্পর্কে সুভাষচন্দ্রের কয়েকটি বিশেষণ, এই রকম তিনি এই বিশেষণগুলি প্রয়োগ করেছেন। ত্যাগে অকুণ্ঠ, স্বামীজি সম্পর্কে বলছেন তিনি। কর্মে অতন্ত্র, প্রেমে অজাত, প্রজ্ঞায় অসীম, হৃদয়াবেগে অগম্য, অথচ অন্যায়কে আক্রমণে অবিচল, নিষ্করুণ। ধূলিমলিন এই পৃথিবীতে এই ছিল তার বহুমুখী প্রতিভার বিস্ময়কর স্বরূপ। স্বামীজি জীবিত থাকিলে অনুগত সেবকের মতো তার পাদপদ্মেই আমি স্থান গ্রহণ করে নিতাম। রামকৃষ্ণ বিবেকানন্দের পূর্ণ প্রভাবেই আমার জীবনের উন্মেষ। সুভাষচন্দ্র এই কথাগুলি বলেছেন ও লিখেছেন। কাজেই সুভাষচন্দ্রের মধ্যে স্বামীজি এভাবে তাকে চালনা করতেন। তাই সুভাষচন্দ্রের কাজের মধ্যে একটি বিশেষত্ব আছে। তিনি এই সাধারণ আমরা যারা দেশসেবক বলে যাদের চিহ্নিত করে থাকি বা রাজনীতিবিদ বলে চিহ্নিত করে থাকি, ঠিক সেই রকম ব্যক্তিত্ব তিনি ছিলেন না। তাই সুভাষচন্দ্রের জীবনে দেখি আধ্যাত্মিকতাকেই তিনি আদর্শ করে তার আধ্যাত্মিক চেতনাকে তিনি ত্বরান্বিত করেছেন জীব সেবার মধ্য দিয়ে। তিনি বলছেন যে রাজনীতি আমার উপযুক্ত কর্মক্ষেত্র নয়। আমরা তাকে রাজনীতিবিদ বা দেশের, তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, এই একজন রাজনীতিবিদ বলেই হয়তো রাজনীতিবিদরাই চিহ্নিত করে থাকেন। কিন্তু সুভাষচন্দ্র লিখছেন গৌণ সেখানে রাজনীতি, মুখ্য তার আধ্যাত্মিক
চেতনা। তাই রাজনীতি আমার উপযুক্ত কর্মক্ষেত্র নয়। আমি কেবল ঘটনাচক্রে রাজনীতির ঘূর্ণাবর্তের মধ্যে এসে পড়েছি। তিনি তার পত্রাবলিতে লিখেছেন এই কথাগুলি। আমরা সুভাষচন্দ্রকে শুধু যদি রাজনীতিবিদ বলি, ভুল করা হবে, তার পূর্ণ মূল্যায়ন হবে না। তিনি একজন ত্যাগব্রতীর মতন জীবন যাপন করেছেন। তিনি বলছেন, সুভাষচন্দ্র আবার অন্যত্র এক জায়গাতে সুভাষচন্দ্র লিখেছেন, রাজনীতি আমি পেশা বা বৃত্তিরূপে গ্রহণ করিনি। মাতৃভূমির সেবা আমার জপ তপ সাধ্যায়, সাধনা ও মুক্তির সোপান। এই দেশবাসীর সেবা করার একটা সুযোগ এই রাজনীতির মধ্য দিয়েই বর্তমানেও যারা দেশসেবক, রাজনীতিকে কেন্দ্র করে রাজ অর্থ রাজ ঐশ্বর্য তাদের থাকে, তাদের কিন্তু একটা বিরাট সুযোগ থাকে দেশবাসীর সেবা করার। কিন্তু তারা কতটা করে থাকেন সেই হিসাব নিকাশে আমাদের প্রয়োজন নাই। কিন্তু সুভাষচন্দ্রের মধ্যে দেখি তিনি বলছেন, এ হচ্ছে দেশবাসীর মাতৃভূমির সেবা, এটা আমার জপ তপ সাধ্যায়, সাধনা এবং মুক্তির সোপান। স্বামীজি বলছেন না, মুক্তি করো তলগত। যদি অপরের কল্যাণ করতে পারিস, তা স্বামীজি তাই বলছেন, হে বীর ওঠো জাগো, বলছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ। এই যে স্বামীজি বলছেন না, ঠিক সেই রকমভাবে সুভাষচন্দ্রও বলছেন। তিনিও সকলকে জাগাতে চেয়েছেন। তাই সুভাষচন্দ্রের মধ্যে এক বিরাট নেতা শুধু নন, দেশোদ্ধারের জন্য জীবন সংগ্রাম করেছেন যিনি। এটি বললে নেতা অর্থ যেটা, সেই অর্থে ঠিক সুভাষচন্দ্রকে আমরা নেতা বলতে পারবো না। তিনি ভারত পথিক, ভারতবর্ষকে পথ দেখিয়েছেন, মুক্তি আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। ভারতের কল্যাণে আমার কল্যাণ, সকলের কল্যাণ, এই মনুষ্যত্ববোধ সুভাষের ধ্যাননেত্রে উদ্ভাসিত হয়েছিল। দেখুন, স্বামীজি বলছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর সুভাষচন্দ্র বলছেন ভারতের কল্যাণে আমার কল্যাণ, সকলের কল্যাণ। এই মনুষ্যত্ববোধ সুভাষচন্দ্রের ধ্যাননেত্রে উদ্ভাসিত হয়েছিল, প্রায় একই রকম। তাই একে অপরের অনুপূরক আমরা বলতে পারি। সুভাষচন্দ্র বলছেন, বাস্তবিক পক্ষে আমরা মনুষ্যত্বহীন মনুষ্য রূপধারী পশু। পশু অপেক্ষা আমরা অধম, কারণ আমাদের জ্ঞান ও বিবেক আছে, পশুদিগের তাহাও নাই। সারা জীবন ইন্দ্রিয়ের দাস হইয়া আমরা দুর্বহ জীবনবার বহন করি। আমরা সুভাষচন্দ্রের এই দিকটিকে যদি বিচার করি, তিনি আমাদের এইভাবে যে কথাগুলো বলছেন, এগুলো ঠিক রাজনীতিবিদের কথা নয়, একজন সাধকের কথা, সাধুচিত, যে আমাদের এই যে জীবন পশুদের জীবনের মতন, এই যে তার বোধ, এই যে চেতনার উন্মেষ, তিনি আমাদের একজন সাধকদের মতো কথা বলছেন। আবারও বলছেন, যেমন করে স্বামীজি বলছেন, নূতন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে বেরুক, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। সেই কথা সুভাষচন্দ্রের অন্তরে ধ্বনিত হতো। তিনি অতি দীন দরিদ্র থেকে সমস্ত শ্রেণীর মানুষকে তিনি ভাবিয়েছিলেন, এই ভারত চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তাই সুভাষচন্দ্রের জীবনে একটি সমস্যা যখনই আসত, তখন সুভাষচন্দ্র কী করতেন? আমরা তাকে তো
অধ্যাত্ম মার্গের পথিক বলেই মনে করে নিয়েছি এতগুলো কথা শুনতে শুনতে। তা সেখানে সুভাষচন্দ্র লিখছেন যে জীবনের প্রতি পদে যেসব দ্বিধা, যেসব সংশয় মনকে ভারাক্রান্ত করে তুলত, সুচিন্তিত একটি জীবন দর্শন ছাড়া আর কিছুতেই তাদের জয় করা সম্ভব ছিল না। বিবেকানন্দ এবং রামকৃষ্ণ আমাকে এই রকম একটি আদর্শের সন্ধান দিয়েছিলেন। এই আদর্শকে জীবনের মূল মন্ত্র হিসাবে গ্রহণ করার ফলে বহু সমস্যা, বহু সংকট সহজেই আমি পার হয়ে এসেছি। এই যে সুভাষচন্দ্রের স্বীকারোক্তি কেন, অনুভব, জীবনের উপলব্ধি থেকে তিনি কথাগুলো বলতেন। তাই সুভাষচন্দ্রের মধ্যে একটি ব্যক্তিত্ব ছিল, এবং এই স্বাধীনতা সম্পর্কে আমরা বলতে গিয়ে সুভাষচন্দ্র কী স্বাধীনতা বুঝেছিলেন, মুনি ঋষিরা যে কথা ভেবেছিলেন ঠিক সেই রকমই তার চিন্তা ভাবনা। দেখুন, মানবিকতার পূজারী সুভাষচন্দ্র মানুষের মনুষ্যত্ব বোধের উদ্বোধনের তিনি দিশারি ছিলেন। এই পরাধীনতার কণ্টকপাশ হতে মানুষকে মুক্ত করার জন্য তার কণ্ঠ থেকে জীবনের জয়গান সেটি ধ্বনিত হতো। কিভাবে প্রতিধ্বনিত হতো বলছেন, প্রাচীন ভারতবর্ষের স্বাধীনতা মানে লোকে বুঝিত আধ্যাত্মিক স্বাধীনতা। আমরা অন্তত স্বাধীনতা মানে ঠিক এইভাবে জানিনি। আমরা পরাধীন ভারতবর্ষের এবং স্বাধীন ভারতবর্ষের নাগরিক যারা, তারা এই রাজনৈতিক স্বাধীনতার কথাই ভেবেছিলেন। কিন্তু সুভাষচন্দ্র বলছেন আধ্যাত্মিক স্বাধীনতা, সন্ন্যাস, কাম, লোভ ইত্যাদির হস্ত হইতে মুক্তি, সেটাই হচ্ছে স্বাধীনতা। এ তো ঋষির কথা। আর কি বলছেন, কিন্তু এই স্বাধীনতার ভিতরে রাজনৈতিক ও সামাজিক বন্ধন হইতে মুক্তি, এ স্বাধীনতাও ছিল। ওই বিরাট স্বাধীনতার মধ্যে এগুলো সূক্ষ্মভাবে ছিল, এটি তিনি বলছেন। সন্ন্যাসী ইচ্ছা করিলে সামাজিক ও রাজনৈতিক নিয়ম অনায়াসে লঙ্ঘন করিতে পারিত, শাসন প্রণালী পর্যন্ত পরিবর্তন করিতে পারিত। এইরকম সুভাষচন্দ্রের মতে মানুষের স্বাধীনতা অর্জনই প্রকৃত মনুষ্যত্বের বিকাশ। তিনি এই অধ্যাত্মবাদে মধ্য দিয়ে দেশপ্রেমে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। কাজেই এই ভগবানের প্রতি তার বিশ্বাস এবং আধ্যাত্মিকতায় বিশ্বাস রেখেই তিনি দেশকে স্বাধীন করার মানসে জীবন উৎসর্গ করেছিলেন। ভারতের সঙ্গে একাত্মবোধে তিনি যেমন ভারত প্রতীক এবং মুক্তি আন্দোলনের শ্রেষ্ঠ নেতা বলে, তাই তিনি নেতাজি। ফ্রিডম ইজ দ্য সং অফ সোল। সুভাষ ভারতের এই মিশন এর উত্তরাধিকারী এবং তার আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দের কাছ থেকেই তিনি এটা পেয়েছিলেন। তাই সেটাকে তিনি গ্রহণ করতেন এবং সারাটি জীবন তিনি সেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি একটি চিঠিতে লিখছেন যে ভগবানের নাম স্মরণে যাহার চক্ষু দিয়া প্রেমাশ্রু বিগলিত হয়, আমি তাহাকে দেবতা বলিয়া পূজা করি। এই যে ভগবানের প্রতি প্রেম, ঈশ্বর প্রেম কি, সেটি আমরা সুভাষচন্দ্রের জীবনে প্রত্যক্ষ করি। তাই সুভাষচন্দ্রের এই জীবন আমাদের প্রতি মুহূর্তে প্রেরণার জীবন এবং এগিয়ে দেওয়ার জীবন। তিনি আরও একটি পত্রে, এটি তিনি কৈশোর, সেই সময় একটি পত্রে লিখছেন যে তিনি
তার জীবনের উদ্দেশ্য আমরা যেমন ছাত্র বয়সেই পেয়ে থাকি, সেখান থেকে আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে স্থির করে ফেলি। সেই রকম একটি স্থির করে ফেলেছিলেন। তার বন্ধু হেমন্ত সরকারকে লিখছেন এক পত্র, 1914 সেই সালে লিখছেন যে আমার নিজের উপর পূর্ণ বিশ্বাস ও হৃদয়ে অনন্ত শক্তি। এই যে তিনি আত্মশক্তি বলে বলীয়ান হয়ে উঠেছেন। দরকার হয় আমি একাই লড়তে পারি, আর আমার শক্তি বেশি এই জন্যেই যে কাউকেও তিল মাত্র কেয়ার করি না। So long I was a সন্ন্যাসী in disguise. Now I am going to be a full-fledged সন্ন্যাসী। সেই সময় তিনি নিজেকে সন্ন্যাসী করতে চান, সেই পথে নিজেকে উৎসর্গ করতে চান। এমন এই বলিয়া যদি গৃহত্যাগ করিতে হয় তাহাই করিব আনন্দের সহিত। আমরা তো সুভাষচন্দ্রের জীবনে বেশ খানিকটা জীবন দেখি পরিব্রাজকের জীবনের মতো। বিভিন্ন মঠ মন্দির আশ্রম সেখানে থেকেছেন, বিভিন্ন প্রদেশে থেকেছেন, কিন্তু মানুষকে নিয়ে এই যে ভগবানের প্রতি বিশ্বাস রেখে। আরেকটি কথা তিনি তার মাকে লিখছেন 1912 সালে, তার বয়স 13-14 হবে তখন, যে ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। এই দেশমাতার প্রতি তার যে কী শ্রদ্ধা সেটি তার এই চিঠিতে পাওয়া যাবে। আমরা এগুলো দেখে পড়ছি এই কারণে তার ঠিক ভাষাটি আমরা জানতে পারবো বলে। এবং তিনি কি বলছেন, বলছেন যে এই মহাদেশের লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপক্লিষ্টা ধরণীকে পবিত্র করিয়া আছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের ও সত্যের বীজ রোপণ করিয়া আগিয়াছেন। ভগবান মানব দেহ ধারণ করিয়া নিজে অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করিয়াছেন, কিন্তু এতবার তিনি কোনো দেশে জন্মগ্রহণ করেন নাই। তাই বলি আমাদের জন্মভূমি ভারতমাতা ভগবানের বড় আদরের দেশ। দেখুন ভারতবর্ষের প্রতি কত শ্রদ্ধা। অন্যান্য জায়গায় অংশাবতার রূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখানে বহুবার ভগবান জন্মগ্রহণ করেছেন। এই যে ভারতবর্ষের প্রতি তার কি শ্রদ্ধা ছিল, এবং এই মনুষ্য জীবন এর প্রতিও, এই মনুষ্য জীবনটা কোন দিকে যাওয়া উচিত সেটিও তিনি তার মাকে লিখছেন। একটি ছেলে ছাত্র বয়সে মাকে লিখছেন এই ভারতবর্ষের কথা, এটি যে ভারতবর্ষকে কতটা ভালোবাসে। লিখছেন, যদি মনুষ্য জন্ম লাভ করিয়া মনুষ্য জীবনের উদ্দেশ্য নাই সফল করিতে পারিলাম, যদি গন্তব্যস্থলে পৌঁছিতে না পারিলাম, আর কি হইল? কেবল যখন সকল নদীর গন্তব্যস্থান সমুদ্র, সেইরূপ সমস্ত জীবনের গন্তব্যস্থান হচ্ছে ঈশ্বর। যদি মানুষ ঈশ্বর লাভ না করিতে পারে তবে মনুষ্য জন্ম বৃথা। এ তো সাধকের ভাষা, ঋষির ভাষা, এই যে ভারত সাধকের ভাষা। তাই ভারত সাধক বলে যারা যাদের নাম আসে, আমার মনে হয় তাদের সঙ্গে সুভাষচন্দ্রের নামটাও থাকা দরকার। তিনি ভারতবর্ষকে এত ভালোবাসতেন। বলছেন, যদি মানুষ ঈশ্বর লাভ না করিতে পারে তবে মানুষ জন্ম বৃথা, আর পূজা জপ ধ্যান সবই বৃথা। এই রকম কথা সুভাষচন্দ্র বসু লিখছেন। কাজেই এই অধ্যাত্ম অন্বেষী সুভাষচন্দ্র, যিনি অধ্যাত্মবাদে প্রতিষ্ঠিত যার জীবন, যিনি স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য, স্বামী বিবেকানন্দের অনুসারী,
স্বামী বিবেকানন্দ যে পথ রচনা করেছিলেন, যে পথ প্রদর্শন করেছিলেন, সেই পথ ধরে তিনি ভারত পথিক। বিবেকানন্দ যে বীজ বপন করেছিলেন, তিনি তাকে মহিরুহেতু পরিণত করেছিলেন। কাজী বিবেকানন্দের এই ভাব শিষ্য সুভাষচন্দ্রকে আমরা এই আজকে পুণ্য জন্মতিথিতে তাকে এবং স্বামীজিকে এবং তারা যার কাছ থেকে প্রেরণা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, তাকেও আমরা এই অবসরে সকলের প্রতি আমাদের থাক শ্রদ্ধা, ভক্তি, প্রণতি।